হ্যালো, ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। তো আমি চলে এসেছি তোমাদের সৌমদা। আমরা ক্লাস 7-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করছিলাম, যে ভগ্নাংশের বর্গমূল অর্থাৎ কোষে দেখি 11.1, ঠিক আছে। এটা আমরা পার্ট 2, মানে এটা আমি সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আমরা এই চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা আমি আপলোড করে দিয়েছি, যেখানে আমরা 1 থেকে 4 পর্যন্ত যে প্রবলেমগুলো সেগুলো সলভ করেছি, ঠিক আছে। তা এই ভিডিওতে মানে সেকেন্ড পার্টে আমরা সলভ করবো 5 থেকে। তা দেখি চলো কতগুলো প্রবলেম সলভ করা যায়। তো ভাই লোক, পড়াশোনা হচ্ছে তো ভালো করে পড়ো, ঠিক আছে। তো চলো টাইম ওয়েস্ট না করে আমরা তাড়াতাড়ি প্রবলেমটা চলে আসছি। 5 নম্বর প্রবলেমটা কি দিয়েছে দেখো। কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলটা আমার কত হবে? 6×1/45/256। কোনো ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করেছি, দ্যাট মিনস এটা কার কনসেপ্ট? বর্গের কনসেপ্ট, ঠিক আছে। কোনো সংখ্যাকে, ধরো একটা সংখ্যা আছে, এখন ভগ্নাংশ আপাতত মন থেকে উড়িয়ে দাও। কোনো একটা সংখ্যা আছে, সেটাকে যদি তুমি সেই সংখ্যা দিয়েই গুণ করো তাহলে কত পাবে? ধরো আমি 8কে 8 দিয়ে গুণ করলাম, গুণ করে কত পাচ্ছি? 64। দ্যাট মিনস কোনো সংখ্যাকে, এবার আমি এগুলোকে শূন্যস্থান করে দিচ্ছি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করেছি, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করেছি, গুণ করে আমি কত পেয়েছি? 64। তাহলে আমার সংখ্যাটা কত? কী করে বার করবো? 8 আর 8কে গুণ করে আমি তো 64 পেয়েছি। তাহলে আমি তোমাকে যদি এবার শুরু গুণফলটা দিয়ে দিই 64, 64টা হয়েছে কী করে? কোনো একটা পার্টিকুলার সংখ্যাকে সেই সংখ্যাটা দিয়েই গুণ করে 64 হয়েছে। দ্যাট মিনস আমার অরিজিনাল সংখ্যাটা কত? 64 থেকে পেছনে আসতে চাইছি। তাহলে 64 তোমরা কী করে দেবে? 64 তোমরা বর্গমূল করে দেবে। 64 বর্গমূল করে দিলে আমি কত পেয়ে যাবো? ওই পার্টিকুলার সংখ্যাটা পেয়ে যাবো। ধরো কোনো একটা সংখ্যা, তাকে আমি সেই সংখ্যা দিয়ে গুণ করেছি, গুণ করে কত পেয়েছি? 25। তাহলে এই সংখ্যাটা কত? 25 থেকে তাহলে এই সংখ্যাটাই ফিরবে কী করে? 25-এর তোমরা বর্গমূল করে দেবে। বর্গমূল করে দিলেই আমরা ওই অরিজিনাল সংখ্যাটা পেয়ে যাব। ওকে, তাহলে এখানে যে প্রবলেমটা দিয়েছে বিলকুল অ্যাজ ইট ইজ সেম প্রবলেম আছে। আমাকে কি বলেছে? যে কোনো একটা ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে এইটা। অতএব আমি এখানে লিখছি যে গুণফল সমান কত দিয়েছে? 6/1/45 ডিভাইডেড বাই 256। আচ্ছা, তাহলে এটাকে তোমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা হবে। 256-এর সাথে 6 গুণ হবে আর তার সাথে 145 যোগ হবে। তোমরা এটা করে দেখবে, আসছে 1681। 1681 ডিভাইডেড বাই নিচে কত আছে? 256। এবারে কোনো একটা ভগ্নাংশকে সেই ভগ্নাংশটা দিয়ে গুণ করেছি, গুণ করে এইটা পেয়েছি। তার মানে এই অরিজিনাল ভগ্নাংশটা কত? এই যে গুণফলটা আছে সেটা কী করে দেবে? বর্গমূল করে দেবে। অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান রুটের ভেতর 1681 ডিভাইডেড হচ্ছে 256। এবার আমাকে কী করতে হবে? 1681 আর 256 এই দুটোই কিন্তু বর্গমূল করতে হবে। ভাগ পদ্ধতিতে করে দাও, সেটাই সবচেয়ে সুবিধা হবে। তাহলে 81-র মাথায় দাগ পড়লো, এদিকে 16-র মাথায় দাগ পড়লো। এবার 4 বসাও, 4 কত হচ্ছে? 16 মিলে গেল। তাহলে ওপর থেকে শুধু কী নামছে? 81। এবারে এখানে 4 আছে, 4-এর দ্বিগুণ নামবে এখানে 8, পাশে একটা সংখ্যা বসবে, এখানেও সেই সংখ্যাটা বসবে। তাহলে 1 বসিয়ে দাও, বস 1 বসালেই তো মিলে যাচ্ছে। 81 × 1 কত হয়ে যাচ্ছে? 81। তাহলে আমার 1681-র বর্গমূল আমি পেয়ে গেলাম কত? 41। নেক্সট হচ্ছে 256। 256টা উপরে দাও, এখানে 5 আর 6-এর মাথায় দাগ পড়বে। তাহলে 1 1-কে 1 কত নামছে? 156। এবারে ওপর থেকে কে নামছে? 2, তার উপরে 1 আছে, 1-এর দ্বিগুণ কত? 2। এবারে লাস্টে দেখো 6 আছে। 6 কোথায় পাওয়া যায় বলো তো? 4-এ পাওয়া যায়, 4-4-এ 36, আর একটা হচ্ছে 6 পাওয়া যায়। 4-4-এ 36 না, সরি 4-4-এ 16। পেছনে লাস্টে দেখো কী আছে? 6 আছে। তো 6 কোথায় থাকতে পারে? একটা হচ্ছে 4 স্কোয়ার করলে লাস্টে 16 আসে, মানে 6 আসে। আর একটা হচ্ছে 6 স্কোয়ার করলে 36 আসে, মানে লাস্টে কী আসে? 6 আসে। ক্লিয়ার? তাহলে 4 বসালে তোমরা দেখবে কিন্তু এখানে মিলছে না, আর 6 বসিয়ে দাও, 6 বসিয়ে দেখবে মিলে যাবে। 6 6 36-এর 6, হাতে রইল 3, 6 দিয়ে 12 আর 3-এ 15। ওকে, তাহলে আমার 1681/256 এটার বর্গমূল কত আসছে? 1681-র বর্গমূল হলো 41 আর 256-এর বর্গমূল চলে এলো 16। তাহলে নির্ণয় ভগ্নাংশটা হলো 41/16। এই দুটো কিন্তু তোমরা অঙ্কের মধ্যেই দেখাবে, রাফে দেখানোর কোনো দরকার নেই। এই দুটো অঙ্কের কিন্তু মেন পার্ট, ঠিক আছে। একদম প্রবলেমের মধ্যেই দেখালাম আমি। এটাকে তোমরা ডিভাইড করে দাও, তাহলে 16 2 কত? 32। 32 থেকে ওদিকে হচ্ছে 9। তাহলে আমার নির্ণয় ভগ্নাংশটা হচ্ছে 2/9/16। তোমরা একবার ফাইনাল উত্তর লিখে দেবে। তাহলে 2/9/16কে কী লিখবে? কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করবে? ও শুধু লিখে যাও যে নির্ণয় ভগ্নাংশ 2/9/16। ক্লিয়ার? বা 2/9/16কে 2/9/16 দিয়ে গুণ করলে গুণফল এত হবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা 6-এর প্রবলেমটায় চলে যাই। আচ্ছা দেখো, নেক্সট 6-এর অঙ্কটা কি দিয়েছে? 49 আর 91-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল সর্বদা 1 হবে? গুণফলের বর্গমূল কত বলেছে? 1 হবে। গুণফলের বর্গমূল 1 হবে। পয়েন্ট টু বি নোটেড। এই লাইনটা, এই 3টে জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে গুণফলটা কত?
1 বর্গ। আমি তোমাকে বলছি কোনো একটা আমার কাছে গুণফল এসছে, কোনো একটা গুণফল এসছে, সেই গুণফলটার বর্গমূল হচ্ছে ধরো 8, তার মানে গুণফলটা কত ছিল 64। কোনো একটা গুণফল এসছে, সেই গুণফলটার বর্গমূল হচ্ছে 6, তাহলে গুণফলটা কত ছিল 36। ক্লিয়ার? তা গুণফলের বর্গমূল আমাকে বলেছে 1 হবে। তাহলে আমি এখানে লিখছি গুণফলের বর্গমূল ইকুয়াল টু কত 1। তাহলে অতএব গুণফল, তাহলে গুণফলটা কত 1 স্কোয়ার, তার মানে কত আসছে 1ই আসছে। তাহলে গুণফল কত পেয়ে গেলাম আমি 1 পেয়ে গেলাম। ওকে, এবারে 49-এর 91-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলটা কত হতে চাইছে 1 হতে চাইছে। তার মানে এই প্রবলেমটা কিন্তু আমাদের অধ্যায় নম্বর 4-এর প্রবলেম, যেখানে আমরা পূর্ণ সংখ্যার গুণ, যোগ বিয়োগ, গুণ ভাগ এগুলো শিখেছিলাম। ঠিক আছে, দেখো 49-এর 91কে কোনো একটা ভগ্নাংশ দিয়ে তুমি গুণ করেছো। ঠিক আছে, গুণ করলে তুমি যে গুণফলটা পাবে তার বর্গমূল হচ্ছে 1। তাহলে গুণফলটার বর্গমূল যদি 1 হয়, গুণফলটা কত হতে হয়েছে 1। তাহলে 49-এর 91-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে তুমি গুণফল কত পাবে 1 পাবে। তাহলে এই ভগ্নাংশটা কত কি করবে 1 থেকে 49-এর 91টা ভাগ করে দেবে। ক্লিয়ার? কারণ দুটো জিনিস সংখ্যার গুণফল আমার জানা আছে, একজনকে জানা আছে, অপরজনকে কী করে বার করবো, ভাগ করে বার করতে হয়। এটা আমরা বহু ছোটোবেলায় শিখেছি পূর্ণ সংখ্যার জন্য। তা ভগ্নাংশ আছে বলে কি কনসেপ্ট আলাদা হবে? বিলকুল নয়, কনসেপ্টটা একই হবে। তা দেয়ারফর মানে সুতরাং 49-এর 91-এর সাথে গুণ করতে হবে। কত গুণ করতে হবে সেটা বার করবো কী করে? এটা হচ্ছে গুণফল, এই গুণফল থেকে 49-এর 91টাকে আমি ভাগ করে দেবো। তাহলে 1, এটা যখনই গুণ চিহ্ন হয়ে যাবে এটা হয়ে যাবে 91-এর 49। এবার দেখো, আচ্ছা কোশ্চেনে কি 49-এর 91 দিয়েছিল? হ্যাঁ, 49-এর 91 দিয়েছিল। তাহলে এখানে আমি কাটাকাটি করে নিচ্ছি, 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 7 দিয়ে কাটলে এটা হচ্ছে এটা 13, আর 7 দিয়ে কাটলে হচ্ছে এটা 7। তাহলে আমার নির্ণয় ভগ্নাংশটা হচ্ছে 13/7। 13/7কে 49-এর 91-এর সাথে যদি আমি 13/7 গুণ করি, বা 13/7কে তোমরা অপ্রকৃততেও করে নিতে পারো, মানে অপ্রকৃত আছে মিশ্রতে করে নিতে পারো, 1 পূর্ণ কত হচ্ছে 6/7। অতএব উত্তর লিখে দেবে যে 49-এর 91-এর সাথে 1 পূর্ণ 6/7 গুণ করলে গুণফলের বর্গমূল কত হবে? গুণফলের বর্গমূল 1 হবে। আই হোপ তোমাদের এই অঙ্কটা একদম ক্লিয়ার আছে, কারণ এই অঙ্কটা একদম সোজা অঙ্ক ছিল। আর এর পরের অঙ্কটা কিন্তু একদম হুবহু সেম অঙ্ক আছে, শুধু ক্যালকুলেশনটা আলাদা হবে। নেক্সট প্রবলেমটা আমাদের কী দিয়ে দিয়েছে যে 35-এর 42, 35-এর 42 একটা ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশটাকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। এখানেও একদম হুবহু সেম অঙ্ক। গুণফলটা যে বেরোবে না, তার বর্গমূলটা হচ্ছে কত 2। তাহলে গুণফলটা কত 2-এর বর্গ, গুণফলের বর্গমূল, গুণফল যেটা বেরিয়েছে তার বর্গমূল করলে তুমি 2 পাচ্ছ। তাহলে গুণফলটা নিশ্চয়ই কত? গুণফলটা হচ্ছে 4। গুণফলটা কী করে বেরোবে? বর্গমূলটাকে তুমি 2-এর বর্গ করে দাও, তাহলে গুণফলটা বেরিয়ে যাবে। আই হোপ এই জায়গাটা তোমাদের ক্লিয়ার আছে। গুণফলের বর্গমূল হচ্ছে 2, তাহলে গুণফলটা কত? গুণফলটা হবে 4। গুণফলের বর্গমূল আমি লিখে দিলাম 2, তাহলে গুণফলটা কত? ওই সংখ্যাটারই বর্গ, তাহলে হচ্ছে কত 4। এবারে ভাবো তাহলে অঙ্কটা কিরাম, যে 35-এর 42, অঙ্কটা হচ্ছে এরকম, 35-এর 42 একটা সংখ্যা, তার সাথে আমাকে একটা ভগ্নাংশ গুণ করতে হবে। গুণ করলে আমি গুণফলটা কত পাচ্ছি? গুণফলটা পাচ্ছি 4। তাহলে এই নির্ণয় সংখ্যাটা কত? এই নির্ণয় সংখ্যাটা কী করে বার করবো? একই প্রসেস, 4 থেকে 35-এর 42টা ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমার অপর সংখ্যাটা বেরিয়ে যাবে। অতএব এখানে আমি লিখবো যে 35-এর 42-এর সাথে গুণ করতে হবে কত? 4, কারণ 4টাই হচ্ছে আমার কি গুণফল, আর এটা হচ্ছে আমার একটা মেম্বার। তাহলে 4 থেকে এই 35-এর 42টা আমি ভাগ করে দেবো। ভাগ করে দেওয়া মানে পরের লাইনে তোমরা এটাকে গুণ চিহ্ন করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে 42/35। এখানে 7 দিয়ে কাটাকুটি হচ্ছে, 7×6 42, আর 7 দিয়ে কাটলে 7×5 35। তাহলে আমার ভগ্নাংশটা বেরোচ্ছে 24-এর 5। 24-এর 5 মানে 5×4 20, 4 পূর্ণ 4-এর 5। তাহলে এখানে উত্তর লিখে দাও যে 35-এর 42-এর সাথে 4 পূর্ণ 4-এর 5, 4 পূর্ণ 4-এর 5 গুণ করলে গুণফলের বর্গমূল কত হবে? গুণফলের বর্গমূল 2 হবে। আই হোপ তোমাদের 6 নম্বরের অঙ্কটা আর এই 7 নম্বরের অঙ্কটা, এই দুটো অঙ্ক কিন্তু ক্লিয়ার আছে। ক্লিয়ার? তাহলে চলো আমরা নেক্সট 8-এরটায় চলে যাচ্ছি।
দেখো 8 অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে। যেমন হচ্ছে বলেছে কি যে 9-50কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, ভগ্নাংশ সংখ্যা নয় কিন্তু, এটা একটা খুব ভাইটাল পয়েন্ট যে কোন ক্ষুদ্রতম, আমি মনে হয় ক্ষুদ্রতম কথাটা লিখতে ভুলে গেছি, বইতে আছে কোন সবচেয়ে ছোট, আচ্ছা ছোট তো লিখেছি, হ্যাঁ সবচেয়ে ছোট মানে হচ্ছে ক্ষুদ্রতম, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে, ভগ্নাংশ সংখ্যা নয় কিন্তু, পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে এই 9-50টা একটা পূর্ণবর্গ সংখ্যাতে পরিণত হবে। তাহলে 9-50 আমার একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে, সেই ভগ্নাংশটাকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 9-50 একটা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। এবার তোমাদের আমি পূর্ণবর্গ সংখ্যার কনসেপ্টে শিখিয়েছিলাম যে পূর্ণবর্গ সংখ্যা যদি হয় তার মানে আমি যদি তাকে উৎপাদক বিশ্লেষণ করি, উৎপাদক বিশ্লেষণ করে যে নাম্বারই পাই প্রত্যেকটা কিন্তু আমরা জোড়ায় পাবো। উৎপাদক বিশ্লেষণ করার পরে প্রত্যেকটা নাম্বার আমরা দেখবো ডবল সব জোড়ায় দেখতে পাবো, কোনো নাম্বারকে কিন্তু সিঙ্গেল দেখতে পাবো না। কোনো নাম্বারকে যদি দেখতে পাই যে একারণে বসে আছে, একজন হয়ে বসে আছে, তাহলে ওই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আসলে 9-50 পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা দেখতে গেলে আমাকে 9-50-এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে চলো উৎপাদক বিশ্লেষণ করে দেখি। তাহলে ভগ্নাংশটি হলো সমান কত, 9-50, ক্লিয়ার। তাহলে লিখছি যে এখন 9 এবং 50-এর উৎপাদক বিশ্লেষণ করে পাই, 9 আর 50-এর উৎপাদক বিশ্লেষণ করছি। তাহলে 9-এর করো, 9-এর করলে পাবো 3 3-কে 9, 50-এর করলে পাবো, প্রথমে 2 দিয়ে করছি 25, তারপরে 5 দিয়ে করলে পাচ্ছি 5। অতএব আমরা 9-50 সমান কী পেলাম, 9-এর জায়গায় কী পেলাম, 2খানা 3 পেলাম, 3 × 3, আর 50-এর জায়গায় কী পেলাম, 2 × 5 × 5। দেখো 9-এর জায়গায় কী পেয়েছি, 3 × 3, তার মানে 3-এর একটা জোড়া পেয়েছি। আর 50-এর জায়গায় কী পেয়েছি, 2 × 5 × 5, 5-এর তো একটা জোড়া পেয়েছি কিন্তু 2-এর জোড়া পাইনি। এবার আমাকে কি বলেছে যে ক্ষুদ্রতম ভগ্নাংশ সংখ্যা দিয়ে গুণ করতে। কারণ তুমি এখানে মনে এখানে কি আসবে বলো তো, এখানে মন থেকে এটাই আসবে যে 2টা আকারণে আছে, তাহলে নিচে যদি একটা 2 গুণ করে দিই তাহলে 2-এরই কী হয়ে গেল, জোড়া হয়ে গেল। নিচে 2 গুণ করা মানে আমি আসলে নাম্বারটাকে কী দিয়ে গুণ করে ফেলেছি, 1-এর 2 দিয়ে গুণ করে ফেলেছি। আমি 2-এর একটা জোড়া বানাতে চাইছি, তার মানে সংখ্যাটাকে আমি পূর্ণবর্গ সংখ্যায় নিয়ে যেতে চাইছি। 2 যেহেতু আকারণে আছে আর একটা 2 চাই, কিন্তু সেই 2টা কোথায় আছে, নিচে আছে না। তাহলে এই 2টাকে যদি জোড়া বানাতে হয় তাহলে আরেকটা 2 আমাকে কোথায় গুণ করতে হচ্ছে, নিচে গুণ করতে হচ্ছে। নিচে গুণ করছি আর উপরে কিছু গুণ করছি না, দ্যাট মিনস আমি কী দিয়ে গুণ করছি, 1-এর 2 দিয়ে। কিন্তু আমাকে 9-50-কে ক্ষুদ্রতম কি সংখ্যা দিয়ে গুণ করতে বলেছিল, ভগ্নাংশ সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে বলেছিল ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে, সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা। দ্যাট মিনস এই যে 50-কে ভেঙে 2 × 5 × 5 এসছে, 5-এর একটা জোড়া তো পেয়েছি, আর এখানে একটা 2 আকারণে বসে আছে, এই 2টাকে আমার চাই না, এই 2টাকে চাই না। তার মানে আমি ওপরে কি গুণ করে দেবো, একটা 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করে দিলেই কি হয়ে যাবে, এই 2টা কিন্তু আসলে কেটে যাবে, ক্লিয়ার। 2 দিয়ে গুণ করে দিলেই এই নিচের 2টা কেটে যাবে, আর এই 9-50টা কিসে পরিণত হয়ে যাচ্ছে, পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে কি করে দেখাতে বলেছে, না করে দেখাতে বলেনি। তাহলে আমি এখান থেকেই উত্তরটা পেয়ে গেলাম, যেহেতু নিচে একটা 2 আছে, আমার এই 2টাকে চাই না। এই 2টাকে কাটাতে গেলে আমাকে সব থেকে ন্যূনতম উপরে কী গুণ করতে হচ্ছে, 2 গুণ করতে হচ্ছে, তাহলে 2টা কেটে চলে যাবে। অতএব আমার উত্তর হলো যে 9-50-কে ক্ষুদ্রতম সংখ্যা, 9-50-কে ক্ষুদ্রতম সংখ্যা 2 দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। 9-50-কে ন্যূনতম কী দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে, ক্লিয়ার। চলো নেক্সট আমরা 9-টা দেখে নিই। দেখো 9-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 9-এর অঙ্কটা আর 10-এর অঙ্কটা, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ইম্পর্টেন্ট অঙ্ক মানে এই সেন্সে বলছি, এক তো পরীক্ষা এগুলো আসার চান্সও খুব বেশি, আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা যদি দেখে বা প্র্যাকটিস করে না যাও তাহলে কিন্তু হট করে এই অঙ্কটা অনেকদিন পরে যদি প্র্যাকটিস করে না যাও নামাতে পারবে না কিন্তু, ঠিক আছে। পরীক্ষার হলে কোনোভাবেই করতে পারবে না। দেখো এই প্রবলেমটা কী করে করাচ্ছি। দুটো ধনাত্মক সংখ্যা আছে, মানে যে কোনো দুটো ধনাত্মক সংখ্যা, ধরো একটাকে আমি ধরে নিলাম, আমি এটা ধরেই করবো, ধরো একটাকে আমি ধরে নিলাম এ আর একটাকে আমি ধরে নিচ্ছি বি। তাহলে আমার দুটো ধনাত্মক সংখ্যা কী, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাই তাদেরকে যদি গুণ করি তাহলে তাদের গুণফলটা কত, 14 × 15,
আর তাদেরকে যদি ভাগ করি তাহলে ভাগফলটা কত পাচ্ছি 35/24। ক্লিয়ার? এই দুটো শর্তের উপর বেস করে আমি দুটো সংখ্যাকে দেখো বার করব। তাহলে আমি এটা তোমাদেরকে ধরে করাচ্ছি। দেখো কিরমভাবে, যে ধরি সংখ্যা দুটি হলো এ এবং বি। সংখ্যা দুটো কি? সংখ্যা দুটো হচ্ছে এ এবং বি। একটা সংখ্যাকে আমি ধরে নিলাম, একটা সংখ্যাকে বি ধরে নিলাম। তাহলে তাদেরকে যদি গুণ করি, অতএব প্রশ্ন অনুযায়ী এ কে যদি আমি বি এর সাথে গুণ করি, এ আর বি এর মধ্যে গুণ করি, তাহলে আমি কত পাবো? 14/15। কারণ কোশ্চেনে দেওয়া আছে যে এদের গুণফলটা, দুটো সংখ্যার গুণফল কত? 14/15। তার মানে এ আর বি যদি গুণ করা হয় কত পাবো? 14/15। এটাকে আমি দিলাম 1 নম্বর সমীকরণ। এটাকে আমি কত নম্বর সমীকরণ দিলাম? 1 নম্বর সমীকরণ। আর একটা কি দেওয়া আছে দেখো, এবং আরেকটা সম্পর্ক আছে যে তাদের ভাগফল। তাহলে এ কে যদি আমি বি দিয়ে ভাগ করি, ভাগফলটা কত পাবো? ভাগফলটা পাবো 35/24। এটাকে আমি দিলাম 2 নম্বর সমীকরণ। এটাকে আমি কত নম্বর সমীকরণ দিলাম? 2 নম্বর সমীকরণ। এবার আমি এই 1 নম্বর সমীকরণটা আর 2 নম্বর সমীকরণটাকে গুণ করে দেবো। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে কী করে দেবো? গুণ করে দেবো। এবার তোমার মনে হবে যে স্যার আপনি গুণ কেন করলেন? দেখো 1 নম্বর সমীকরণের বাঁদিকটায় কে আছে? এ ইন্টু বি। আর 2 নম্বর সমীকরণের বাঁদিকটায় কে আছে? এ বাই বি। তাহলে এরকমভাবে যদি আমি গুণ করে দিই, দেখো একটা বি ওপরে একটা বি নিচে, তাহলে এই বি কী হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে না? এই বি কেটে যাচ্ছে। তাহলে শুধু কে পড়ে থাকছে? এ পড়ে থাকছে। তাহলে আমি শুধু এ এর মান কিন্তু ওখান থেকে পেয়ে যাব। আর একটা সংখ্যার মান যদি পেয়ে যাই, তাহলে গুণফল তো জানি, তাহলে গুণফলটাকে একটা সংখ্যা কী করে দেবো? ভাগ করে দেবো, অন্যটার মানও পেয়ে যাব। অনেকে কিন্তু এমনি সলভ করাবে, বা তোমরা যদি নেটে দেখো সেখানেও কিন্তু তোমরা দেখবে যে হঠাৎ করে গুণফল আর ভাগফলটাকে গুণ করে দিয়েছে আর সেটার বর্গমূল করে দিয়েছে। কেন করলাম এটাও তো বুঝতে হবে। হঠাৎ করে যে কেন আমি গুণফল আর ভাগফলটাকে গুণ করে দিলাম, গুণ করে দিয়ে তাকে বর্গমূল করে দিলাম, ঠিক আছে? আসলে কনসেপ্টটা কি সেটা আমি বোঝানোর জন্য এরকমভাবে করছি। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ গুণ করে পাই। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণকে গুণ করে দিচ্ছি। দেখো 1 নম্বর সমীকরণের বাঁদিকে কে আছে? এ ইন্টু বি। তার সাথে গুণ করছি 2 নম্বরটাকে। 2 নম্বরের বাঁদিকে কে আছে? এ বাই বি। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটাকে আমি কী করছি? গুণ করছি। তাহলে এইদিকে আছে এ ইন্টু বি, লিখে দিলাম। তার সাথে গুণ হবে কোনটা? এর বাঁদিকে যেটা আছে এ বাই বি। এবার ডান দিকে কী লেখা আছে? 14/15। আমি গুণ করছি, তাহলে 14/15 সাথে গুণ হবে কোনটা? 35/24। ক্লিয়ার? এবারে দেখো কী হবে, একটু তো কাটাকুটি হবেই। তাহলে এখানে আমি বা দিচ্ছি, এখানে বি আর বি ওপরে নিচে আছে, কাটাকুটি হয়ে গেল। এদিকটা কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে 3, আর এখানে 5 দিয়ে কাটলে 7, 5 7 35। আর এখানে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে এটা 12, এখানে 2 দিয়ে কাটলে কত? 7। এবারে দেখো এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তার মানে এর মাথায় কত হয়ে যাচ্ছে? স্কোয়ার হয়ে যাচ্ছে। তোমরা তো সূচকের নিয়মাবলী পড়ে নিয়েছো অলরেডি, তোমাদের করা হয়ে গেছে। তাহলে দুখানায় কিসে আছে? গুণে আছে। যোগে নেই কিন্তু, যোগে থাকলে কত হবে? 2a। এখানে এ এর সাথে কিসে আছে? গুণে আছে। তার মানে কত হলো? এ স্কোয়ার। আর এ স্কোয়ার, আর এদিকে কত হচ্ছে? এদিকে হচ্ছে 7 × 7, আর নিচে হচ্ছে 3 × 12। এবার তুমি বলবে স্যার গুণ কেন করলেন না? গুণ আমি করলাম না, এক্ষুনি বুঝতে পারবে কেন গুণ করিনি। এবারে এ স্কোয়ার থেকে আমার কী চাই? এ স্কোয়ার মানে আসলে কি? দুখানায় তো। এ স্কোয়ার থেকে আমার কার মান চাই? শুধু এর মান চাই। তাহলে আমি উভয় পক্ষে কী করে দেবো বলো তো? উভয় পক্ষে বর্গমূল করে দেবো। উভয় পক্ষে কী করে দেবো? বর্গমূল করে দেবো। তবে এ স্কোয়ার থেকে কে আসবে? এ আসবে। আর ডান দিকটাও কী হয়ে যাবে? ডান দিকটাও বর্গমূল হবে। বর্গমূল হয়ে যাও একটা মান আসবে, সেইটাই আসলে কার মান হবে? এ এর মান। সেইটাই আসলে কার মান হবে? এ এর মান। ক্লিয়ার? তাহলে আমি এখানে বাঁ দিকেও বর্গমূল করে দিচ্ছি, আর তার সাথে ডান দিকেও বর্গমূল করে দিচ্ছি। তাহলে ডান দিকে উপরে ছিল 7 × 7, আর নিচে হচ্ছে 3 × 12টাকে আমি কি লিখতে পারি? 3 × 2 × 2 এটা লিখতে পারি না, কারণ 12 মানে কত? 3 2 6, 6 2 হচ্ছে কত? 12। এবার এখানে কি লিখবে? যে বর্গমূল করিয়া পাই। খুব ভালো হয় যদি এখানে লেখো উভয় পক্ষে, উভয় পক্ষে বর্গমূল করিয়া পাই। এবার দেখো কত উত্তর আসছে। এ স্কোয়ার মানে কতগুলো? দুখানায়। আর তোমরা জানো জোড়ায় যদি কোনো নাম্বার থাকে সেখান থেকে একজন কোথায় বেরিয়ে আসে? বাইরে বেরিয়ে আসে। দ্যাট মিনস এ স্কোয়ার থেকে এই বাইরে বেরিয়ে এলো। এখানে উপর থেকে কে বেরিয়ে আসছে? 7। নিচে একটা 3-এর জোড়া আছে, একটা 3 বেরিয়ে আসছে। আর এখানে একটা 2-এর জোড়া আছে, 2 বেরিয়ে আসছে।
বা তাহলে এর মান কত হয়ে গেল 7/6। তাহলে একটা সংখ্যা কিন্তু আমার বেরিয়ে গেছে 7/6। তাহলে আসলে বইতে কীরকমভাবে করে দেওয়া আছে জানো তো, যেটা করা আছে আর আমি যেটা সলভ করিয়েছি সেই দুটো প্রায় একই, কিন্তু বই লেখা কিছু নেই। বই মানে হচ্ছে তোমরা যদি গুগলে গিয়ে সার্চ মারো তোমরা যেরকমভাবে পাবে, এই গুণফলটা আর এই ভাগফলটা দুটোকে গুণ করে দিয়েছে। দেখো আমাদেরও কিন্তু দুটোকে গুণ হয়েছে, গুণ করার পরে যেটা এসছে সেটা বর্গমূল করে দিয়েছে, বর্গমূল করে লিখে দিয়েছে একটা সংখ্যা হচ্ছে 7/6। এবার তোমার তো ইনিশিয়ালি মনে নাও হতে পারে যে হঠাৎ করে গুণফল আর ভাগফল এই দুটো গুণ হয়ে গেল, গুণ হয়ে গিয়ে তার বর্গমূল হয়ে গেল, বর্গমূল হয়ে গেলে একটা সংখ্যা বেরিয়ে যায়। আসলে এইটা হচ্ছে তার লজিক, যে একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি ধরে নিয়েছি, তাহলে তাদের গুণফল কত বলে দিয়েছিল 14/15। আমি গুণ আকারে সাজালাম, তাহলে এর সাথে বিকে গুণ করলে 14/15 পাবো। তারপরে আরেকটা শর্ত দিয়েছিল যে তাদের ভাগফল হচ্ছে 35/24, তাহলে এইকে যদি বি দিয়ে আমি ভাগ করি কত পাবো 35/24 পাবো। এবার এই সম্পর্ক দুটোকে বা সমীকরণ দুটোকে আমি গুণ করে দিলাম। কেন গুণ করলাম? যে কোনো একজনকে কেটে তাড়িয়ে দেওয়ার জন্য। এখানে কে কেটে চলে যাচ্ছে, এখানে বি কিন্তু কেটে বাদ হয়ে যাচ্ছে। তাহলে বাঁদিকে আছে a ইন্টু বি লিখলাম, তার সাথে গুণ চিহ্ন, এর বাঁদিকে কে আছে a বাই বি ইজিক্যাল টু এই দুটো সংখ্যার মধ্যে গুণ হয়ে গেল 14/15 ইন্টু 35/24। বি কেটে গেছে, শুধু এ স্কোয়ার আর এই মানটা এসছে, উপরে 7 × 7 নিচে 3 × 12। আমি কেন গুণ করিনি? কারণ উৎপাদক বিশ্লেষণ আমাকে করতেই হবে, সেই জন্য আমি 7 × 7 = 49 আর 3 × 12 = 36 লিখে দিইনি। আমি তো উৎপাদক বিশ্লেষণ করবোই, তাহলে আমার গুণ করে লাভটা কি? ক্লিয়ার? এবারে হচ্ছে এ স্কোয়ারের ভ্যালু তো আমার চাই না, আমার কার ভ্যালু চাই? আমার এ এর ভ্যালু চাই, কারণ আমি একটা সংখ্যাকে কি ধরে নিয়েছিলাম এ, আর একটা সংখ্যাকে ধরেছি বি। তাহলে আমার এ স্কোয়ার নিয়ে কোনো লাভ নেই, আমার দরকার হচ্ছে এ। এবার ভাবো এ স্কোয়ার থেকে এ স্কোয়ার থেকে শুধু এ বের করবো কি করে? বর্গমূল করে। এ স্কোয়ার থেকে এ আমি আসবো কি করে? 64 থেকে আমি 8-এ আসবো কি করে? বর্গমূল করে। 49 থেকে 7-এ আসবো কি করে? বর্গমূল করে। এ স্কোয়ার থেকে আমি এ কি করে পাবো? বর্গমূল করে পাবো। সেই জন্য আমি এ স্কোয়ারের ওপর বর্গমূলের চিহ্ন বসিয়ে দিয়েছি। এবার কোনো একটা অপারেশন যদি আমি একদিকে করি, এরকম কোনো ব্যাপার নয়, মানে এরকম কোনো রুলস নেই যে একদিকেই করবো অন্যদিকে করবো না, আমাকে সেই অপারেশনটা কিন্তু উভয় পক্ষে করতে হবে। তাহলে বাঁদিকেও করবো আর ডান দিকেও করবো। তাহলে বাঁদিকেও আমি বর্গমূল চাপালাম, ডান দিকেও বর্গমূল চাপালাম। তাহলে এখান থেকে বেরোলো এ, আর এখান থেকে ওপর থেকে কে এলো? 7-এর একটা জোড়া আছে 7, নিচে আছে 3 × 2। তাহলে এর ভ্যালু কত বেরিয়ে গেল? 7/6। দ্যাট মিনস একটা সংখ্যা কিন্তু আবার বেরিয়ে গেছে 7/6। এবার ভাবো যে গুণফলটা আমার জানা হ্যাঁ কি না? গুণফলটা তো আমার জানা, তাহলে আমরা জানি গুণফল ইজিক্যাল টু কত? 14/15। গুণফলটা কত? 14/15। আর সেখানে একটা সংখ্যা কত বেরিয়ে গেছে? 7/6। তাহলে অপরটা কী করে বেরোবে? গুণফল থেকে এইটাকে ভাগ করে দেবো। একদম লোকাল কনসেপ্ট, যেটা আমরা হয়তো 2-3 বছর আগে শিখে গেছি। গুণফল দেওয়া আছে আর একটা সংখ্যা আমি বের করে ফেলেছি। আচ্ছা, তাহলে অতএব বি সমান 14/15 থেকে প্রথম সংখ্যা 7/6 কী করে দেবো? ভাগ করে দেবো। তাহলে এটা হচ্ছে 14/15, ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হবে, এটা হয়ে যাবে 6-এর 7, 7 দিয়ে কাটলে 7-1-7, 7 দিয়ে 14, এটা 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে 6, 3 × 5 = 15। তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমার বের হচ্ছে 4/5। অতএব সংখ্যা দুটি হলো কী কী? একটা হচ্ছে 7/6, সংখ্যা দুটি হলো 7/6 এবং 4/5। সংখ্যা দুটো হলো একটা হচ্ছে 7/6 আর একটা হচ্ছে কত? আর একটা হচ্ছে 4/5। আই হোপ তোমাদের এই 9 নম্বরের প্রবলেমটা ক্লিয়ার আছে। নেক্সট 10 নম্বরের অঙ্কটা কিন্তু পুরো একই, একদম হুবহু একই, ঠিক আছে? আচ্ছা, আমি এই ভিডিওটা আর লং করছি না, নেক্সট আমরা 10 থেকে 15 পর্যন্ত পরের দিনকে সলভ করে দেবো। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক না করলে আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানানোর কোনো মোটিভেশান পাবো না। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই। একদম ফাঁকি মেরো না, মন দিয়ে কিন্তু পড়াশোনা করো। ক্লিয়ার? তো বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে এই চ্যাপ্টারেরই নেক্সট অর্থাৎ 3 নম্বর ভিডিওতে।